বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করার ষড়যন্ত্রকারী ছিল। এই লোকের পিছনে, এই লোকের শিয়রে বসে কোরআন পড়ে কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা দেয়, তাহলে 1 নাম্বার আবু জেহেলের তালিকার ওর নাম। মানুষের মন্ত্রতন্ত্র যত আইন আছে সমস্ত আইন পদদলিত করে ওই পার্লামেন্টে আল্লাহর কোরআনটা নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখান। বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ওই কোরআনটা ওখান থেকে নেমে দেখে এর উপরে দিয়ে 1 আঙ্গুল করে ধুলা পড়েছে। সেটা ঝেড়ে টেরে মায়ের শিওরে অথবা বাপের শিওরে বসে গুনগুনায়া পড়তে থাকে। অথচ যেই লোকটার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, এই লোকটা ছিল ইসলামী আন্দোলন বিরোধী, আলেম ওলামা বিরোধী, বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করার ষড়যন্ত্রকারী ছিল। এই লোকের পিছনে, এই লোকের শিওরে বসে কোরআন পড়ে 4 পয়সার লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এইরকম লোকের সংখ্যায় আমাদের সমাজের বেশি। ভাইরা আমার, না আমরা সেখানে রাখতে চাই না। কোরআনটাকে একটু রসুল যেভাবে পার্লামেন্টে নিয়ে গেছে, আমরা একটু কোরআনটাকে পার্লামেন্টে নিতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? কোরআনটাকে পার্লামেন্টে নিতে পারলে কি লাভ, এটা একবার দেখা দরকার আছে না নাই? জোরে বলেন, দেখা দরকার আছে না নাই? যিনি নিজেকে মুসলিম বলে দাবি করবে, কোরআনের আইন পার্লামেন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা দেয়, তাহলে 1 নাম্বার আবু জেহেলের তালিকার ওর নাম রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে আবু জেহেলদের তালিকা, আবু জেহেলদের বৈশিষ্ট্য, আবু জেহেলদের ক্যারেক্টার কি তিনি তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওই সমস্ত কাফেররা বলে, যখন কোরআনের আলোচনা হয়, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয় ওই জায়গাতে তোমরা হট্টগোল শুরু করে দিবে, ওই জায়গাতে তোমরা 144 দ্বারা জারি করবে, যেন ওই জায়গাতে কোরআনের আলোচনা করতে না পারে, কোরআনের আলোচনাগুলো করে যেন মানুষ সংশোধন হতে না পারে, মানুষগুলো যেন মালু থেকে তারা সুন্দর মানুষে পরিণত হতে না পারে, এই জন্য কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা বাধা দিবে। এটা হলো কাফেরদের অন্যতম কর্মসূচি ছিল। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশনা দিয়েছেন। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই ওয়াজ করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, অবশ্যই আমি তোমার কাছে কিতাব মানে কোরআন নাজিল করে দিয়েছি বিল হাক্কি, যথাযথভাবে, যৌক্তিকভাবে, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন আমি নাজিল করেছি মানুষের মাঝে ফয়সালা করার জন্য, বিচার ফয়সালা করার জন্য। এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব জায়গা চলবে। এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে জজ কোর্ট চলবে, কোরআন দিয়ে বাংলাদেশের সচিবালয় চলবে, বাংলাদেশের সংসদ ভবন চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন নাজিল করেছেন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আইন যদি কোনো ব্যক্তি না মানে তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না হতে পারে না, হবে না। তোমার রবের কসম করে বলছি, ওই সমস্ত মুমিনরা, ওই সমস্ত ব্যক্তিরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। মুজারের সিগা ব্যবহার করেছেন। মুজারের সিগাটা দুই ধরনের অর্থ দেয়।
একটা বর্তমান, একটা আরেকটা ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। ওই সমস্ত লোকরা মুমিন হচ্ছে না, হবে না। তারা কারা? যেই সমস্ত লোকগুলা বিশ্ব নবীকে বিচারক হিসেবে মানবে না, ওই সমস্ত লোকগুলা মুমিন হবে না। বিশ্ব নবী আজকে আমাদের মাঝে নাই, আলেম ওলামা আছেন। বিশ্ব নবী রেখে গেছেন আমাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, এ কোরআনের বিচার ফায়সালা যারা মেনে নেবে না, ওই সমস্ত লোকগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত বন্দেগী যাই করুক না কেন, এরা প্রকৃত মুমিন হতে পারে? জোরে বলেন, মুমিন হতে পারবে? আমার প্রিয় ভাইরা, এই জন্য পূর্ণাঙ্গ মুমিন হতে হলে ওই পার্লামেন্টে কোরআনটা পাঠানো দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মানুষের মন্ত্রতন্ত্র যত আইন আছে সমস্ত আইন পদদলিত করে ওই পার্লামেন্টে আল্লাহর কোরআনটা নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মদ জুয়া যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য প্রকৃত মুমিন হতে হলে কোরআনটা পরিপূর্ণভাবে মানতে হবে, ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, যে রাসূল কোরআনটাকে বাস্তব রূপ দিতে এই পৃথিবীতে আগমন করেছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।